মূসা নবী বলবেন নাফসি নাফসি নাফসি, আমি আজকে সুপারিশ করতে পারবো না, তোমরা অন্য কারো কাছে চলে যাও। এভাবে আদম নবী ফিরে দিবেন, মানুষগুলো ইব্রাহিম নবীর কাছে যাবে, ইব্রাহিম নবী ফিরে দেবে, মানুষগুলো নূহ নবীর কাছে যাবে, নূহ নবী ফিরে দেবে, মানুষগুলো ঈসা নবীর কাছে যাবে, ঈসা নবী ফিরে দেবে, মানুষগুলো মূসা নবীর কাছে আসবে, মূসা নবী ফিরে দেওয়ার পরে মানুষগুলো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে মানুষগুলো বলবে কদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। ওগো নবীজি, আল্লাহ আপনার সামনের পিছনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। আনতা হাবিবুল্লাহ, আপনি আমার আল্লাহর বন্ধু, আজকে আমাদের জন্য একটু সুপারিশ করেন। আপনার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের এই কথা শোনার পরে আরশে আযীমের নিচে গিয়ে সিজদায় পড়ে যাবে, দ্রুত গিয়ে আরশে আযীমের নিচে সিজদায় পড়ে যাবে। সিজদার মধ্যে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে উম্মতের জন্য দোয়া করতে শুরু করবে। আর এই দৃশ্য দেখার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে ডাক দিবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও আমার নবী, ও আমার হাবিব, আপনি আপনার মাথা উঠান। ইসফা লানা, উম্মতের জন্য আজকে আপনি সুপারিশ করেন। ইসফা তুশফা, যেই সুপারিশ আপনি আপনার উম্মতের জন্য করবেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম আজকে আপনার পক্ষ থেকে উম্মতের জন্য যেই সুপারিশ করা হবে আমি আল্লাহ সেই সুপারিশ পূরণ করে নেব। সুবহানাল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ما في السماوات وما في الأرض ليجزي الذين أساءوا بما عملوا ويجزي الذين أحسنوا بالحسنى. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
سلموا يا قوم بار صلوا على صدر الأمين ما اصطفى ما جاء إلا رحمة للعالمين আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শানুহুর দরবারে পাকে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন শুক্রবার দিন শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘরে মসজিদে নিয়ে এসেছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যখন আমাদেরকে কোনো নিয়ামত দান করেন, ইবাদত বন্দেগী করার সুযোগ দান করেন, তো আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করা। ওই রবের দয়া ছাড়া, ওই রবের মেহেরবানি ছাড়া একটা নেক আমল করার ক্ষমতা আমাদের কারো নাই। আল্লাহ পাক যতটুকু ইবাদত করার তৌফিক দেন, এটা মালিকের দয়া, মালিকের মেহেরবানি। এজন্য সদা সর্বদা সুস্থতা অসুস্থতা, বিপদ আপদ, বালা মুসিবত, দুনিয়ার ঝায় ঝামেলা যত কিছুর মধ্যেই আল্লাহ রাখুক না কেন, সর্বহালতে আমার মালিকের উপরে সন্তুষ্টি থাকতে হবে। আল্লাহ যা করেন আমার মঙ্গলের জন্যই করেন, এই কথাটা আমার অন্তরে বিশ্বাস রাখতে হবে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরা নাজমের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন, আসমান এবং জমিনের মধ্যে আমি আল্লাহ যা কিছু রেখেছি, যা কিছু সৃষ্টি করেছি, সব কিছুই আমি আল্লাহর জন্য। এরপরে আল্লাহ বললেন, লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু ওয়া ইয়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা। এরপরে আল্লাহ বললেন, এই দুনিয়ার জিন্দেগিতে যারা নেক আমল করবে, যারা ভালো কাজ করবে, আমি তাদেরকে ফলাফল দান করব, সেটা কিয়ামতের ময়দানে। ওয়ায়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা। আর যারা বদ্ধ কাজ করবে, অন্যায় করবে, আমি তাদেরকে শাস্তি দিব, তাদের প্রতিফল দিব, সেটাও কিয়ামতের ময়দানে। দুনিয়াতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, সব কিছু আল্লাহ পাক তার নিজের জন্য সৃষ্টি করেছেন। এই যে আমাদেরকে আল্লাহ বানাইছেন, বানানোর পরে আমরা যদি সঠিক পথে থাকি, তো আল্লাহ আমাদেরকে একটা ফলাফল দেবেন, সেটা কিয়ামতের ময়দানে। আর যদি আমরা বেঠিক পথে চলে যাই, অন্যায় করি, আল্লাহ হুকুম অমান্য করি, তো আল্লাহ আমাদের শাস্তি দিবেন, সেটা কিয়ামতের ময়দানে। এখন ওই কিয়ামতের ময়দানটা কেমন হবে? আল্লাহ কোরআনে কারীমের সূরা হাজর 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও দুনিয়াবাসী, ও পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেননা ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের কম্পন, কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের ময়দানের বিভীষিকাময় পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হবে, যেটা অত্যন্ত ভয়ঙ্কর এবং অত্যন্ত কষ্টদায়ক। যেই বিভীষিকাময় পরিস্থিতির হালত আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা
ডেকে বললেন, ওগো নবীজি, সেদিন আপনি দেখবেন, অর্থাৎ কিয়ামতের ময়দানে আপনি দেখবেন, তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, দুগ্ধ দানকারী মা তার দুগ্ধ পুষ্য শিশুকে ভুলে যাবে। দুনিয়ার জিন্দেগিতে সব চাইতে মা হয়েছেন আপন, মায়ের চাইতে আপন কেউ নাই। দুনিয়ার সকল মানুষ ভুলে গেলেও মা সন্তানকে ভুলে না। রাত্র গভীর হয়েছে, সবাই স্ত্রী আত্মীয় স্বজন পরিবার পরিজন ঘুমায়, মায়ের কলিজার মধ্যে সন্তানের কথা মন জেগে ওঠে, কখন আমার সন্তান বাসার মধ্যে ফিরবে। মা সারাক্ষণ সন্তানের কথা চিন্তা করে, মা সন্তানকে বলতে পারে না। কিন্তু কিয়ামতের এই সেই বিভীষিকাময় পরিস্থিতি এমন ভয়াবহ হবে, দুগ্ধ দানকারী মা, দুগ্ধ দানকারী মা তার শিশুকে ভুলে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, শুধু দুগ্ধ দানকারী মাই যে তার শিশুকে ভুলে যাবে বিষয়টা এমনটি নয়, বরং দুগ্ধ পুষ্য অর্থাৎ গর্ভধারিণী মা তার সন্তানকে ভুলে যাবে। মা কিয়ামতের ভয়াবহতা দেখে তার সেই পেটের সন্তানকে প্রসব করে দিবে। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, আল্লাহ নবীজিকে বললেন, কিয়ামতের ময়দানের বিভীষিকাময় পরিস্থিতি দেখার পরে নবীজি আপনি দেখবেন মানুষগুলো ছোটাছুটি করতেছে, মানুষগুলো দৌড়াদৌড়ি করতেছে। নবীজি আপনার কাছে মনে হবে এই মানুষগুলো সব পাগল হয়ে গেছে, কিন্তু তাই নয়। কিয়ামতের এই ভয়াবহ পরিস্থিতি দেখার পরে মানুষগুলো এরা পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে, অথচ এরা পাগল নয়, বরং কিয়ামতের শাস্তি দেখার পরে, কিয়ামতের ময়দানের অবস্থা দেখার পরে এই মানুষগুলো কিয়ামতের অবস্থান সহ্য করতে না পেরে এভাবে পাগলের মতো ছোটাছুটি করবে। আমার আল্লাহর শাস্তি বড়ই কঠিন, বড়ই ভয়ঙ্কর। কিয়ামতের ময়দান কায়েম হওয়ার আগে হাদিসের ভাষ্য মতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে দুইটা ফুৎকার দিবেন। আর কোরআনের তাফসীর মিলানে দেখা যায় ইসরাফিল আলাইহিস সালাম তিনটা ফুৎকার দিবেন। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে গোটা পৃথিবী শেষ হয়ে যাবে। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে পৃথিবীর মানুষ সকলেই বেহুশ হয়ে যাবে। এই বেহুশের মধ্যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বেহুশ হয়ে যাবে। তিনি হুঁশ ফিরে আসার পরে দেখবেন যে মূসা নবী আল্লাহ পাকের আরশের নিচে আরশের খুঁটি ধরেছে আছেন। এরপরে প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ পাক প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে এই অবস্থা হবে। এরপরে দ্বিতীয়বার যখন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে তখন মানুষগুলো কবর থেকে উঠবে। আমি আপনি আমরা সকলেই কবর থেকে উঠব। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকার পাওয়ার পরে দ্বিতীয়বারে আমরা সকলেই কবর থেকে উঠব। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, কবর থেকে ওঠার সময় আমাদের অবস্থা কি হবে আল্লাহ কোরআনে সেটাও বললেন। কবর থেকে ওঠার সময় আমরা সকলেই কিয়ামতের ময়দান দেখতে দেখতে কবর থেকে উঠব। কিয়ামতের ময়দান কেমন ভয়াবহ হবে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি বলেছেন অত্যন্ত বিভীষিকাময় পরিস্থিতি হবে, মানুষের শরীরের মধ্যে পোশাক থাকবে না। ও নবীজি,
আমি আয়েশার শরীরেও কি কিয়ামতের ময়দানে আমার পোশাক থাকবে না? ওগো নবীজি, মানুষের শরীরে যদি পোশাক না থাকে মানুষগুলো কি লজ্জা পাবে না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ বললেন, ওগো আয়েশা, তুমি জানো না কিয়ামতের ময়দান কেমন ভয়াবহ হবে? সেদিন মানুষগুলো লজ্জা যে হবে, লজ্জা যে পাবে সেই অনুভূতিটাই আসবে না। এমন ভয়াবহ পরিস্থিতি হবে, এমন ভয়াবহ অবস্থান হবে, মানুষের শরীরে যে পোশাক নাই এই অনুভূতিটাই মানুষের মধ্যে আসবে না। বুখারী শরীফের 4712 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি দাওয়াতিন। আবু হুরায়রা বলেন, আমরা রাসূলুল্লাহর সঙ্গে একটা দাওয়াতের মধ্যে ছিলাম। রাসূলুল্লাহ দাওয়াত খেতে গিয়েছেন, আমাদেরকেও সাথে নিয়ে গিয়েছেন। আমরা খাবার খেতে বসলাম, বসার পরে উঠিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাহমিন ফারুফিআ ইলাইহি যিরা। রাসূলুল্লাহ রানের গোশত পছন্দ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের মধ্যে অনেক পছন্দের মধ্যে একটা পছন্দের খাবার ছিল রানের গোশত। নবীজি রানের গোশত খেতে একটু বেশি পছন্দ করতেন। যারা দাওয়াত দিয়েছে তারা জানতে পারতেন, জেনেছেন যে রাসূলুল্লাহ রানের গোশত পছন্দ করেন, তো রাসূলের প্লেটে রানের গোশত দিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশতটা ধরে এভাবে কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছেন। তো এখানে একটা আমাদের জন্য অনেক বড় শিক্ষা রয়েছে। আমরা খাবারের মধ্যে রানের গোশতটা যদি বেশি পছন্দ করি, যেটা রাসূলের একটা আদর্শের সাথে আমাদের জীবনের সাথে মিলে যায়, রাসূলের একটা আজীব সুন্নাত আমাদের আদায় হয়ে যায়। তো রাসূলুল্লাহ রানের গোশত পছন্দ করতেন। ফানাসা মিনহা নাহসাতান, রাসূল রানের গোশতটা এভাবে ধরলেন, ধরে কামড় দিলেন। কামড় দেওয়ার পরে রাসূল সকল সাহাবা একরাম যারা দাওয়াতে অনুষ্ঠানে ছিলেন সকলের সম্মুখে রাসূল বললেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ সকল মানুষের সরদার হব, আমি রাসূলুল্লাহ সকল মানুষের নেতা হব। আল্লাহ রাসূল সাহাবা একরামকে সম্বোধন করে বললেন, হাল তাদরুনা মিম্মা যালিকা, ও সাহাবা একরাম তোমরা কি জানো সেই কিয়ামতের ময়দানটা কেমন হবে? আল্লাহ নবী সাহাবা একরামকে প্রশ্ন করলেন, তোমরা কি জানো কিয়ামতের ময়দান কেমন হবে? সাহাবা একরাম জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং রাসূল সবচেয়ে ভালো জানেন কিয়ামতের ময়দানটা কেমন হবে। এরপর রাসূলুল্লাহ বললেন, ইয়াজমাউল্লাহুল আউওয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাঈদিন ওয়াহিদিন। আল্লাহ নবী সাহাবা একরামদেরকে সম্বোধন করে বললেন, ও সাহাবা একরাম তোমরা শুনে রাখো, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন। তার এই ফুৎকার পাওয়ার পরে কিয়ামতের ময়দানে সকল মানুষেরা জমা হয়ে যাবে, সকল মানুষেরা একত্রিত হয়ে যাবে। ইয়াসমাউহুমুদ দাঈ, সব মানুষগুলো যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকার পাওয়ার পরে একত্রিত হবেন, হওয়ার পরে ইয়াসমাউহুমুদ দাঈ, একজন আহ্বানকে আহ্বান করবেন, একজন ব্যক্তি সকলকে ডাক দিবেন, একটা আওয়াজ দিবেন, যে আওয়াজটা সকল কিয়ামতবাসী একসাথে শুনতে পারবেন। আমি একা কথা বলি, আপনারা সকলেই শুনতেছেন, তাই না? কিয়ামতের ময়দানে একজন ব্যক্তি একটা ডাক দিবেন, একটা আহ্বান করবেন, কিয়ামতবাসী সকলেই তার সেই আওয়াজটা শুনতে পাবেন। আওয়াজটা শুনতে পাওয়ার পরে এরপর রাসূলুল্লাহ বলেন, ওয়াতাদনু মিনহুমুশ শামসু, ওয়াতাদনু মিনহুমুশ শামসু। আল্লাহর নবী বলেন, ইসমাউহুমুদ দাঈ, একজন আহ্বানকারী আহ্বান করবেন, ডাক দেবেন, সেই তার ডাকটা সকল কিয়ামতবাসী শুনতে পাবেন। আর শোনার পরে কিয়ামতবাসীর অবস্থা কেমন হবে? ওয়াতাদনু মিনহুমুশ
শামসু, তখন সূর্যটা কাছাকাছি চলে আসবেন। কোন কোন বর্ণনার মধ্যে আসে এক বিগত মাথার উপরে সূর্যটা চলে আসবেন। লক্ষ লক্ষ বর্গমাইল দূর থেকে সূর্য তাপ দেয়, সেই তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে যখন সূর্যটা আমাদের কাছাকাছি হয়ে যাবে, তখন সেই তাপ, সেই ভয়াবহতা কেমন হবে, আমরা কেমনে সহ্য করবো একটু চিন্তা করে দেখেন। এই বিভীষিকাময় পরিস্থিতিতে, এই বিভীষিকাময় অবস্থানে ফাকালা বাদুন নাসি লিবাদিন ইয়াকুলু বাদুন নাসি লিবাদিন, কিয়ামতবাসীর মধ্যে একদল মানুষ আরেক দলকে বলবে, ডান পাশের মানুষেরা বাম পাশের মানুষদেরকে বলবে, আর বাম পাশের মানুষেরা ডান পাশের মানুষদেরকে বলবে। কি বলবে? আলা তারাউনা মা কদ বালাগাকুম, এক নম্বর কথা বলবেন, তোমরা কে দেখতে পাচ্ছ না আজকে আমরা বিপদের সম্মুখীন হয়েছি? কি সেই বিপদ? কিয়ামতের ময়দানে সূর্যটা আমাদের মাথার কাছাকাছি চলে আসছে, আমরা এই তাপমাত্রা সহ্য করতে পারতেছি না। একদল মানুষ আরেক দলকে বলবে, তোমরা কি দেখো না আমরা বিপদের সম্মুখীন হয়েছি? আলা তানজুরুনা মাইয়াশফাউ লাকুম ইলা রাব্বিকুম, আজকে কি তোমরা এমন একটা উপায় খুঁজে বের করবে না, এমন একজন ব্যক্তিকে তোমরা বের করবে না, যে ব্যক্তি আজকে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবেন, আর আমার আল্লাহ সেই সুপারিশ পাওয়ার পরে আমাদের প্রতি রহম করবেন, তার সুপারিশ কবুল করে আমাদেরকে জান্নাত দান করবেন। একদল ব্যক্তি ডান পাশের মানুষেরা বাম পাশের মানুষদেরকে, বাম পাশের মানুষেরা ডান পাশের মানুষদেরকে এই কথা বলবে যে চলো আজকে আমরা এমন একজন ব্যক্তিকে খুঁজে বের করি, যেই ব্যক্তি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। তখন একদল মানুষ বলবে, আলাইকুম বি আদম, চলো আমাদের আব্বা যান, আমাদের সকলের পিতার নাম হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, চলো আমরা আমাদের আব্বা, আমাদের পিতা আদমের কাছে যাই, তিনি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেন। ফায়াতুনা আদামা, সকল মানুষগুলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, যাওয়ার পরে বলবেন, আনতা আবুল বাশার, ওগো নবীজি, ওগো আমাদের পিতা, ওগো আমাদের আব্বা জান, আপনি সকল মানুষের পিতা, আনতা আবুল বাশার খালাকাল্লাহু বিয়াদিহি, শুধু আপনি সব মানুষের পিতা তাই নয়, আল্লাহ পাক আপনাকে কুদরতি হাত দিয়ে বানাইছেন, আল্লাহ পাক আপনাকে হাত দিয়ে বানাইছেন, ওয়া নাফাখা ফীকা মিন রূহিহি, আল্লাহ পাক বানানোর পরে আপনার মধ্যে রূহ দান করেছেন। রূহ দেওয়ার পরে ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো, আর ওয়া আমারাল মালাইকা, আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে আদমকে সিজদা করার নির্দেশ দিলেন, তখন এই সেই কথা সকলেই মেনে নিয়েছে, শুধুমাত্র শয়তান ব্যতীত। ফাসাজাদু লাকা, ও আব্বা আপনাকে সকলে সিজদা করেছে। ইশফা লানা ইলা রাব্বিকা, আজকে আপনি আমাদের রবের কাছে একটু সুপারিশ করেন। আল্লাহ আপনাকে কুদরতি হাতে বানাইছেন, বানানোর পরে আপনার মধ্যে আল্লাহ পাক রূহ দান করেছে, রূহ দান করার পরে আপনার সম্মানে ফেরেশতাদেরকে সিজদা করতে বলেছেন, আর ফেরেশতারা আপনাকে সিজদা করেছে, আপনার ইজ্জত, আপনার বরত্ব সেদিন প্রকাশ হয়েছে। আজকে ইশফা লানা ইলা রাব্বিকা, পিতা আজকে কিয়ামতের ময়দানে আমরা ভয়াবহ অবস্থার মধ্যে আছি, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার ভয় হয় যদি আল্লাহ পাক আমাকে আটকিয়ে ফেলেন। কি আটকিয়ে ফেলবেন? আল্লাহ পাক আমাকে এবং তোমাদের মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে থাকার অনুমতি দিয়েছিলেন, কিন্তু অনুমতি তো পেয়েছিলাম, আমরা জান্নাতেও বসবাস করেছিলাম, কিন্তু আমাদের দ্বারা একটু আল্লাহর হুকুম পালনের মধ্যে একটু ব্যতিক্রম হয়ে গিয়েছিল। আল্লাহ পাক বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, তোমরা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করো, কিন্তু তোমরা এই গাছের কাছে যেও না। কিন্তু আমরা শয়তানের কুপ্ররোচনায় পড়ে আমরা আল্লাহ পাকের এই আদেশ পালনের মধ্যে আমাদের একটু ব্যতিক্রম হয়েছিল। সুতরাং আজকে আমার ভয় হয়, তোমরা আমার কাছে সুপারিশের জন্য এসেছো, যদি আল্লাহ জিজ্ঞেস করে, আদম তুমি তো আমার হুকুম পালনে ব্যতিক্রম করেছিলা, সুতরাং আজকে আমি সুপারিশ করতে পারবো না, নাফসি নাফসি, আমি আগে নিজেকে নিয়ে পেরেশানিতে রয়েছি, তোমরা অন্য কারোর কাছে যাও। ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কোন নবীর কাছে যাও, অন্য কারো কাছে গিয়ে
তার কাছে সুপারিশ চাও। ইযহাবু ইলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফায়াতুনা নূহা, সকল কিয়ামতবাসী তখন আদম নবীর কাছ থেকে ফিরে নূহ নবীর কাছে যাবেন। নূহ নবীর কাছে যাওয়ার পরে বলবেন, আনতা আউয়ালুর রাসূলি ইলা আহলিল আরদি ওয়াদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা। নূহ নবীর কাছে যাওয়ার পরে বলবেন, আল্লাহ পাক আপনাকে দুনিয়ার মধ্যে সর্বপ্রথম রাসূল হিসেবে প্রেরণ করেছিলেন। ওগো নবীজি, ওগো নূহ নবী, আপনাকে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আপনি ছিলেন আমি আল্লাহর শুকরগুজার বান্দা। সুতরাং ইসমা লানা ইলা রাব্বিকা, আজকে আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করে আমার আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন। তখন নূহ নবী জবাব দেবেন, ইন্নাহু ক্বাদ কানাত লি দাওয়াতুন দাওয়াতুহা ইলা কওমি। নূহ নবী জবাব দেবেন, আজকে আমার বড়ই ভয় হয়, আল্লাহ পাক আমাকে নবী হিসেবে প্রেরণ করেছিলেন। কোন কোন বর্ণনার মধ্যে এসেছে নূহ নবী তার জাতিকে 950 বছর দাওয়াত দিয়েছিলেন। কোন কোন বর্ণনার মধ্যে সে এর চাইতেও বেশি দাওয়াত দিয়েছিলেন। কিন্তু সেই নবীর উম্মতেরা নূহ নবীকে মুসলিমায় কয়জন উম্মত ছাড়া সকলে মেনে নেয় নাই। নূহ নবী একবার ধৈর্যচ্যুত হয়ে গেলেন, একবার উম্মতের প্রতি তিনি রাগান্বিত হয়ে গেলেন, আল্লাহর কাছে বদদুয়া করে ফেললেন। আর সেই বদদুয়াটা কি ছিল? নূহ নবী আল্লাহর কাছে বদদুয়া করেছিলেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ নবী আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ আমার এই উম্মতকে আমি সকাল সন্ধ্যা সব সময় ডাকি, দ্বীনের প্রতি আহ্বান করি, কিন্তু তারা আমার ডাক শুনে না। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, তারা আমার ডাক পেয়ে আমার আহ্বান পেয়ে তারা পালায়ন করে, তারা ভেগে যায়। ইন্নাকা ইন তাযরহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরুন গাফফারা। ওগো আল্লাহ, আপনি যদি তাদেরকে দুনিয়ায় ছেড়ে দেন তাহলে তারা এমন পাপাচারী সন্তান জন্মদান করবেন, এমন সন্তান জন্ম দিবেন তারা দুনিয়ায় পাপাচার করবে, আপনার হুকুম মানবে না। সুতরাং এদেরকে বাঁচিয়ে রাখার দরকার নাই, আপনি তাদেরকে ধ্বংস করে দেন। নূহ নবী উম্মতের জন্য বদদুয়া করলেন, উম্মতকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। হাশরের ময়দানে যখন উম্মতেরা নূহ নবীর কাছে সুপারিশের জন্য যাবে, তখন নূহ নবী বলে, আমার ভয় হয়, আমার আল্লাহ যদি জিজ্ঞেস করো, ও নূহ নবী, তুমি আমার উম্মতের ব্যাপারে, আমার বান্দাদের ব্যাপারে বদদুয়া করেছিলা, আজকে তুমি আমার কাছে কিভাবে সুপারিশের জন্য আসছো? সুতরাং নূহ নবী ভয় পেয়ে যাবে। ভয় পাওয়ার তো কোনো কথা না। নূহ নবী নিজেকে নিয়ে একটু শঙ্কিত থাকবেন, বলবেন, নাফসি নাফসি, আমি নিজেই পেছানি, তোমরা অন্য কারো কাছে যাও। সকল বানু ইযহাবু ইব্রাহিম, ইব্রাহিম নবীর কাছে যাবে। যাওয়ার পরে ইব্রাহিম নবীর কাছে নাকি কথা বললাম, আমাদের জন্য একটু সুপারিশ করেন। ইব্রাহিম নবী নিজের 3টা ভুলের কথা উল্লেখ করবেন। 1 নম্বরে তিনি বলবেন যে লোকেরা তাকে মেলায় যাওয়ার জন্য ডেকেছিল। ইব্রাহিম নবী বলেছেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, কিন্তু তার এই অসুস্থতার উদ্দেশ্য ছিল যে মেলায় যাওয়ার পরে মূর্তি পূজা করব, আল্লাহর অবাধ্যতা করব। সুতরাং এখান থেকে আমার নফস, আমার আত্মা অসুস্থ, এটা আমি করতে পারি না। কিন্তু লোকেরা ভেবেছিল সত্যিকারে ইব্রাহিম নবী অসুস্থ। ইব্রাহিম নবীর এই কৌশলী জবাবটা নিয়েও তিনি কিয়ামতের ময়দানে একটু ভয় পেয়ে যাবেন, একটু শঙ্কিত থাকবেন। 2 নম্বরে লোকেরা যখন মেলায় গেল, ইব্রাহিম নবী 360টা মূর্তি ভেঙে টুকরা টুকরো করে ফেলল। লোকেরা এসে জিজ্ঞেস করলো, এই মূর্তিগুলো কে ভেঙেছে? ইব্রাহিম নবী তখন সকল জনসম্মুখে জবাব দিলেন, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি কি এগুলো করেছো? ইব্রাহিম জবাব দিলেন, ক্বালু বাল ফাআলা কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, তোমাদের বড়টাই এটা করেছে, যদি সে কথা বলতে পারে তাকে জিজ্ঞেস করো। তার এই কৌশলী উত্তরে লোকেরা ভেবেছিল যে মূর্তিগুলোর মধ্যে সবচেয়ে বড় যে মূর্তি, সেই বড় মূর্তি মনে হয় এই অন্যান্য মূর্তি
মূর্তিদেরকে ভেঙেছে। কিন্তু না, ইব্রাহিম নবীর অন্তরে কৌশলী উত্তর ছিল যে সকল মূর্তির মধ্যে, সকল জনসম্মুখের মধ্যে আমি হলাম নবী, আমি হলাম সবচাইতে বড়, সুতরাং আমি এই কাজ করেছি। কিন্তু লোকেরা তার কৌশলী জবাব বুঝে নাই। ইব্রাহিম নবীর কাছে ওটা একটা ভুল মনে হবে। 3 নম্বরে একটা ভুল, সেটা হচ্ছে তার কাছে মনে হবে যে মিশরের একজন বাদশা ছিলেন সিনান ইবনে ইলওয়ান, যে ব্যক্তি এত নষ্ট এবং খারাপ চরিত্রের মানুষ ছিল, তার কাছে যদি কোনো মেয়ে লোকের, সুন্দরী মেয়ে লোকের সংবাদ যেত, সে ওই মেয়ে লোকের সাথে খুব প্রস্তাব দিতেন এবং খুব খারাপ কাজ করতে চাইতেন। একবার ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী সারা আলাইহিস সালাম মিশরের উপর দিয়ে যাইতেছিলেন। হঠাৎ করে বাদশা সিনান ইবনে ইলওয়ানের কাছে সংবাদ গেল। সিনান ইবনে ইলওয়ান ওই ইব্রাহিম নবীর স্ত্রী সারা আলাইহিস সালামের সাথে খারাপ কাজ করার প্রস্তাব দিয়েছিলেন। তখন ইব্রাহিম নবী কৌশলী উত্তর দিলেন, সারা তোমাকে যদি জিজ্ঞেস করে তুমি আমার সম্পর্কে কি হও, তখন তুমি সিনান ইবনে ইলওয়ানের বাদশাকে বলবা আমি হলাম, আমাদের দুজনের সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক। আর বাদশা যদি জানে ভাই বোনের সম্পর্কেরা, তাহলে বাদশাই নোংরা কাজ করতে চাইবে না। ইব্রাহিম নবীর অন্তরে উত্তর ছিল যে আদম আলাইহিস সালামের সন্তান হিসেবে দুনিয়াতে সকল মেয়ে এবং পুরুষ হলেন ভাই এবং বোন, সুতরাং ইব্রাহিম নবী কৌশলী উত্তর দিলেন যে আমরা ভাই বোন। ইব্রাহিম নবীর কাছে এই কৌশলী উত্তরটা ভুল মনে হবে। কিয়ামতের ময়দানে যখন উম্মতেরা ইব্রাহিম নবীর কাছে সুপারিশের জন্য যাবে, তখন ইব্রাহিম নবী বলবেন আমারও ভুল আছে, আমার কাছেও মনে হয় আমি ভুলের মধ্যে রয়েছি, সুতরাং নাফসি নাফসি, তোমরা অন্য কারো কাছে যাও, আমি সুপারিশ করতে পারবো না, আমি নিজেকে নিয়ে শঙ্কিত আছি। ইযহাবু ইলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, লোকেরা ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, তাকে গিয়ে বলবে ঈসা আল্লাহর কাছে একটু সুপারিশ করো, আমরা আজকে বিপদে রয়েছি। ঈসা আলাইহিস সালাম নিজের কোনো দোষের কথা বলবেন না। সেদিন কিয়ামতের ময়দানে একদল মানুষ যখন ঈসা আলাইহিস সালামের কাছ থেকে ফিরে যাবে, তখন তারা মূসা কালিমুল্লাহর কাছে যাবে। মূসা নবীর কাছে গিয়ে বলবে ভাই মূসা, ও নবী মূসা, আল্লাহ পাক আপনাকে অনেক কারিশমা দান করেছিলেন, কেরামতি দান করেছিলেন। আল্লাহ পাক আপনার সাথে তুর পাহাড়ের মধ্যে কথা বলেছিলেন। আপনার টাইটেল হলো, আপনার উপাধি হলো আনতা কালিমুল্লাহ। আপনি আল্লাহর সাথে কথা বলতে পারতেন, আপনি আল্লাহর সাথে কথা বলতেন। সুতরাং আজকে আমাদের জন্য একটু আল্লাহর কাছে কথা বলেন, সুপারিশ করেন। মূসা নবী জবাব দিলেন যে আজকে আমারও ভয় হয়, দুনিয়াতে আমি একজন ব্যক্তিকে একটা থাপ্পড় মেরে ফেলেছিলাম। আল্লাহ পাক আমাকে ওই ব্যক্তিকে থাপ্পড় মারার অনুমতি দেন নাই, কিন্তু এরপরও আমি ওই ব্যক্তিকে থাপ্পড় মেরেছিলাম। সুতরাং আজকে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করে, তাহলে আমি আজকে আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহ কোরআনে বলেন ফাওয়া কাজা মূসা ফাকাদা আলাইহি, মূসা তার এই ভুলের কথা সেদিন মনে পড়ে যাবে যে আমি একজন ব্যক্তিকে অন্যায়ভাবে আল্লাহ নির্দেশ দেয় না এরপরও মেরেছিলাম। সুতরাং মূসা নবীও বলবেন নাফসি নাফসি নাফসি, আমি আজকে সুপারিশ করতে পারবো না, তোমরা অন্য কারো কাছে চলে যাও। এভাবে আদম নবী ফিরে দিবেন, মানুষগুলো ইব্রাহিম নবীর কাছে যাবে, ইব্রাহিম নবী ফিরে দেবে, মানুষগুলো নূহ নবীর কাছে যাবে, নূহ নবী ফিরে দেবে, মানুষগুলো ঈসা নবীর কাছে যাবে, ঈসা নবী ফিরে দেবে, মানুষগুলো মূসা নবীর কাছে আসবে, মূসা নবী ফিরে দেওয়ার পরে মানুষগুলো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে মানুষগুলো বলবে কদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। ওগো নবীজি, আল্লাহ আপনার সামনের পিছনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। আনতা হাবিবুল্লাহ, আপনি আমার আল্লাহর বন্ধু, আজকে আমাদের জন্য একটু সুপারিশ করেন। আপনার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের এই কথা শোনার পরে আরশে আযীমের নিচে গিয়ে সিজদায় পড়ে যাবে, দ্রুত গিয়ে আরশে আযীমের নিচে সিজদায় পড়ে যাবে। সিজদার মধ্যে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে উম্মতের জন্য দোয়া করতে শুরু করবে। আর এই দৃশ্য দেখার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে ডাক দিবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও আমার নবী, ও আমার হাবিব,
হাবিব, আপনি আপনার মাথা উঠান, ইশফা লানা, উম্মতের জন্য আজকে আপনি সুপারিশ করেন। ইশফাতু শাফা, যেই সুপারিশ আপনি আপনার উম্মতের জন্য করবেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম আজকে আপনার পক্ষ থেকে উম্মতের জন্য যেই সুপারিশ করা হবে আমি আল্লাহ সেই সুপারিশ পূরণ করে নিয়ে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মানুষগুলো ছুটাছুটি করে সকল নবীর কাছে যাবে, কেউ সুপারিশের জন্য এগিয়ে আসবে না। একজন নবী এগিয়ে আসবেন, তিনি কে? আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী সুপারিশ যদি আমাকে পেতে হয়, ওই নবীর শাফাত যদি আমাকে পেতে হয়, আপনার আমার জিন্দেগীর আপাদমস্তক রাসূলুল্লাহর সুন্নতের আদর্শ মানতে হবে, রাসূলুল্লাহর আদর্শ মানতে হবে, রাসূলুল্লাহর কথা মানতে হবে, রাসূলুল্লাহর কাজ মানতে হবে। গোটা জিন্দেগিতে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বহালতে যদি আপনার আমার জিন্দেগির মধ্যে রাসূলের সুন্নতের কাজ শুরু হয়ে যায়, রাসূলের সুন্নতের অনুসরণ শুরু হয়ে যায়, তাহলে আপনি এবং আমি একজন প্রকৃত রাসূলের আশিক হতে পারবো। আপনি এবং আমি একজন প্রকৃত রাসূলের আশিক, মাহবুব, প্রিয় ব্যক্তি হতে পারবো। আর এজন্য ভাই একটাই আজকে আলোচনা করব, একটাই উদ্দেশ্য ছিল যে কিয়ামতের ময়দান অত্যন্ত ভয়াবহ হবে। কোরআন ও হাদিসের আলোকে সেটা বলেছিলাম যে কেমন ভয়াবহ হবে। সেই ভয়াবহতার শেষে সব মানুষ নবীদের কাছে যাবে, নবীরা ফিরিয়ে দেবে, শেষে গিয়ে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। আর সেই সুপারিশ যদি আপনাকে আমাকে পেতে হয় তো রাসূলের সুন্নতের অনুসরণ করতে হবে। রাসূলের সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। নেক আমল দিয়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যদি না আমার আল্লাহর দয়া না হয়। আল্লাহ পাক আমাদেরকে রাসূলের সুন্নতের আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন।